হাওড়ার মঙ্গলাহাটের অগ্নিকাণ্ডে গ্রেপ্তার করা হলো আরো দুজনকে। সিআইডি সূত্রে জানা গিয়েছে গ্রেপ্তার করা ব্যক্তিদের নাম অশোক মদুলি ও সুরেন্দ্র কুমার ঢল। এরাই হাটে আগুন ধরিয়েছিল বলে তদন্তকারীদের অনুমান। হাওড়ার মঙ্গলাহাটে অগ্নিকাণ্ডের ঘটনায় নয়া মোড়। এই ঘটনায় আরো দুই অভিযুক্তকে গ্রেপ্তার করলো সিআইডি। এরা হলেন অশোক মদুলি ও সুরেন্দ্র কুমার ঢল। দুজনেই পোড়া মঙ্গলাহাটের মুটিয়াদের সর্দার। এরাই হাটে আগুন ধরিয়েছিল বলে তদন্তকারীদের অনুমান। সিআইডির তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। আগুন যে ধরিয়ে দেওয়া হয়েছিল তা অনেকটাই নিশ্চিত। ফরেনসিক রিপোর্টে জানা গিয়েছে প্রায় ৮ বিঘা জমির ওপর এই হাটে ৫ জায়গায় আগুনের উৎস পাওয়া গিয়েছে। আগুন লাগানোর জন্য তরল দাহ্য পদার্থ ব্যবহারের প্রমাণ মিলেছে। অগ্নিকাণ্ড ঘটে ২১শে জুলাই রাত 12:30 নাগাদ। ঘটনার পর মুখ্যমন্ত্রীর নির্দেশেই সিআইডি তদন্তভার নেয়। গ্রেপ্তার করা হয় নিজেকে হাট মালিক বলে দাবি করা শান্তিরঞ্জন দেকে। তাকে জিজ্ঞাসাবাদ করে তদন্তকারীরা জানতে পারেন যে মুটিয়া সর্দাররাই এই আগুন ধরিয়েছে। সেই মতোই গভীর রাতে দুই মুটিয়া সর্দার অশোক ও সুরেন্দ্রকে গ্রেপ্তার করে সিআইডি। তাদের আদালতে পেশ করে ৩ দিনের নিজেদের হেফাজতে নেয় সিআইডি। তদন্তে জানা গিয়েছে ঘটনার দুদিন আগে এক মহিলার সঙ্গে শালিমার থেকে ট্রেনে পুরী চলে যান শান্তিরঞ্জন দে। সেখানে তার একটি হোটেল রয়েছে। আগুন লাগার পর অশোক ও সুরেন্দ্র ফোন করেছিল শান্তিরঞ্জনকে। কল ডিটেলস ধরেই সেই সূত্র পাওয়া গিয়েছে। অগ্নিকাণ্ডে শান্তিরঞ্জনের অফিস পুড়ে গিয়েছিল। আসলে এটা পরিকল্পনা করে পুড়িয়ে দেওয়া হয়েছিল বলেই মনে করা হচ্ছে। কারণ পরবর্তীকালে শান্তিরঞ্জন বলতে সুবিধা হতো যে দলিল ও অন্যান্য কাগজপত্র পুড়ে গিয়েছে। যদিও নিজে ওই হাটের মালিক শান্তিরঞ্জন নয় বলে মনে করছেন তদন্তকারীরা। তিনি দেখাশোনা করতেন কার্যত গাজোয়ারি করে। সব মিলিয়ে অগ্নিকাণ্ডের অন্তর্ঘাতের তথ্য উঠে আসছে। কিন্তু কি উদ্দেশ্যে হাটে আগুন লাগানো হলো? তদন্তকারীরা জানতে পেরেছেন যে এই হাটকে আন্তর্জাতিক মানের হাট তৈরির পরিকল্পনা ছিল শান্তিরঞ্জনের। ৩৬ তলা হাট কমপ্লেক্স তৈরির পরিকল্পনা করেছিলেন। কারণ দেশের বিভিন্ন রাজ্য ছাড়াও চীন, বাংলাদেশ, থাইল্যান্ড থেকেও এখানে জামা কাপড় কিনতে আসেন বহু মানুষ। নতুন করে দোকান বানাতে পারলে মোটা টাকায় দোকান বিক্রি করা যাবে। পুরনো ব্যবসায়ীদের ভাড়া ছিল খুবই কম। তারা উঠতেও চাইছিলেন না। সেই কারণেই আগুন লাগিয়ে দেওয়া হয় বলে মনে করছেন তদন্তকারীরা। হাওড়া থেকে প্রসেনজিৎ অধিকারীর রিপোর্ট, ট্রাইব টিভি।